নমস্কার বন্ধুরা, রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আমন্ত্রণ জানাই। আবারও একটা পায়েস রেসিপি নিয়ে চলে এলাম। একদম নতুনত্ব ধরনের পায়েস। তা এভাবে করে বানালে দুর্দান্ত খেতে লাগে। এটা আপনারা ভোগেতেও দিতে পারেন। তা রেসিপিটা কিভাবে বানালাম আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। চলুন তাহলে শুরু করা যাক। বানানোর জন্য এখানে 1 লিটার দুধ নিয়েছি, প্যাকেট দুধটা ইউজ করছি। এবার দুধটা জাল করতে দেব। ততক্ষণে এদিকে গোবিন্দভোগ চাল রেখেছি এখানে 100 গ্রাম। এবার চালটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো, আর একটু দেব। এবার ঘি দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। তাই গোবিন্দভোগ চাল খুব ভালো করে ধুতে নেই, হালকা অল্প একটু ধুয়ে নিয়েছি, আর না হলে খুব ভালো করে মুছে নিলেও হবে। তারপরে এই ঘিটা মাখিয়ে নিচ্ছি। তেজপাতা দিয়ে দেবো, এদিকে চালটা মাখিয়ে নিয়েছি। এবার একটা পেস্ট করব। এখানে মিক্সি জারের মধ্যে নেব, সামান্য একটু গোবিন্দভোগ চাল নেব, আর এখানে কয়েকটা কাজু নেব, আর 4-5টা এলাচ নেব। ঠিক এভাবে ফাটিয়ে নিয়েছি। এবার এটা মিক্সিতে দিয়ে শুধু একবার ঘুরিয়ে নেব। এইভাবে একবার ঘুরিয়ে নিয়েছি, এরকম হবে। খুব বেশি মিহি হবে না, একটু ভাঙা ভাঙা হবে। তো এটা ঢাকা দিয়ে এখন সাইডে রেখে দেবো, পরে কাজে লাগবে। আর এদিকে দুধটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এবার এখান থেকে কিছুটা দুধ আমি নিয়ে নেব, এটা বাটির মধ্যে নিয়ে নেব। ব্যাস এইটুকু দুধটাই লাগবে, এটা সরিয়ে রাখবো। এবার দুধটা আরেকটু জাল করে নেব। দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি। এবার ওখানে চালটা দিয়ে দেব, ঘি মাখানো চালটা। এবার দিয়ে একটু সেদ্ধ করতে দেব। এখন আর একটু সেদ্ধ হবে। এই সময় এখানে 1 চিমটি লবণ দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। পায়েসটা সেদ্ধ হয়ে এসেছে। এবার এখানে চিনিটা অ্যাড করব। এখানে 1 কাপ চিনি দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে 1 মুঠো কিশমিশ দেব। এবার এইখানে পাউডার দুধ মিশিয়েছিলাম, এই 4 চামচের মধ্যে পাউডার দুধ দিয়েছিলাম, এই দুধটা এখানে দিয়ে দেবো। এবার এখানে যে করেছিলাম, এবার এটা দিয়ে দেব। গোবিন্দভোগ চাল, এলাচ আর কাজু পেস্টটা এখানে দিয়ে দেবো, দিয়ে এটা খুব ভালো করে নেড়ে দেবো। দেখুন পায়েসটা একদম হয়ে গেছে। এবার তেজপাতাগুলোকে উঠিয়ে নেব। এবার গ্যাসটা অফ করে দেব। দেখুন বন্ধুরা, পায়েসটা একদম রেডি হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে লাগছে, আর খেতেও দুর্দান্ত লাগে। অনেকবার তো পায়েস খেয়েছেন, তা একবার এরকম করে বানিয়ে দেখুন। আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা লাইক করে দেবেন।
আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো নতুন রেসিপিতে চলে আসবো। আজকের মতো টাটা।